Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies. Oh. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ আদিদেব অ্যান্ড ট্রাভেলার ইন্ডিয়া বেঙ্গলি মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অলরেডি আজকে আমাদের রাইডের ডে 3। আমরা এখন গুয়াহাটি থেকে বেরিয়ে যাচ্ছি, তেজপুর যাব। কত তেজপুরের পর যদি সুযোগ সুবিধা হয় তারপর এগোবো অরুণাচলের দিকে। আর মোটামুটি সবাই রেডি, বেরোচ্ছি। বেরিয়ে ব্লগিং সেটাকে আপনার সাথে কথা বলছি আবার ততক্ষণের জন্য। আমরা এখন গুয়াহাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তেজপুরের দিকে। আর আমরা আছি এখন গুয়াহাটিতে, মোটামুটি ওইখান থেকে তেজপুরের ডিস্টেন্স 180 কিলোমিটার। ওখানে গিয়ে তারপর ডিসিশন নেওয়া হবে কী করা হবে না হবে, সেটা আগেই আমি বলেছি। আর সময় লাগবে 3 ঘন্টা 27 মিনিট 28 মিনিট মতো দেখাচ্ছে। এখন সিটির মধ্যে আছি, আর কিছুক্ষণ পরে গেলে বাইপাস পেয়ে যাব। সিটি থেকে বেরিয়ে যাই, কারণ সিটির ভেতর জ্যাম আছে, ওর মাপে কথা বলা যাবে না। আর বাইপাসটা ধরে নিই, তারপর বাদে কথা বলছি। কারণ গুয়াহাটি সিটিতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে এই টাইমটা, তাই বলছি সিটি থেকে বেরিয়ে যায় তারপর কথা বলছি। আমরা গুয়াহাটি সিটি থেকে মোটামুটি বেরিয়ে এসেছি, এখন বাইপাসে। আর সেই একা বেকা রাস্তা শুরু। রাজুদা সেই একা বেকা রাস্তার মজা নিয়েছে, আর সুমনও পেছনে আছে। লা 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 লা। ভিউটা সত্যি খুবই সুন্দর। আর এখানকার মানুষজনের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, অন হাইওয়েতে ফুটপাথ লাফিয়ে লুফিয়ে চলে আসছে। আর কিছু মানে বলার নেই ওনাদের, কি বললে ঝামেলা বাড়বে। এইখানে হচ্ছে একটা কথা বলে নিই, আমার বাঁ সাইডটা হচ্ছে আসাম আর ডান সাইডটা মেঘালয়। এই রোডটা হচ্ছে আসাম আর মেঘালয়ের বর্ডার। এইটুকুনি বলার ছিল, আর ভিউটা দেখানো ছিল, তাই জন্য
ক্যামেরাটা অন করলাম। ভিউটা অপূর্ব সুন্দর ছিল, তাই আপনারা দেখে নিলাম। আর হাইওয়েতে NH 127, NH 27, সরি 127 বলছি, NH 27-এ ভালো জ্যাম আছে। কারণ যতক্ষণ না আমরা মেঘালয় আর অরুণাচলের রাস্তা আলাদা হচ্ছে ততক্ষণ জ্যাম পেতে থাকবো। মেঘালয় আর অরুণাচলের খানিকটা আগে গিয়ে রাস্তাটা ডিভাইডিং হয়ে যাবে। যখনই ডিভাইডিং হয়ে যাবে জ্যামটা একটু কমে যাবে, আর তখন আসাম মেঘালয়ের গাড়িগুলো মেঘালয়ের দিকে চলে যাবে, যারা মেঘালয় যেতে চায়। আর যারা অরুণাচল যেতে চায় তারা অরুণাচলের দিকে ঘুরে যাবে। এটা হচ্ছে কথা। অসম্ভব সুন্দর একটা ভিউ, চারিদিকে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। আমরা অলরেডি পাহাড়ে এন্টার করে গেছি, কালকে আমি দেখিয়েছি। আর যাই হোক, আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা প্রপারলি মনে হচ্ছে জঙ্গল এরিয়া। ডান সাইডে পাহাড় আছে ছোট ছোট, এখনো পর্যন্ত লং হিলের কাছে আছে, পৌঁছতে পারেনি। ছোট ছোট পাহাড়, পাহাড়ের ঢাল, আর সামনে ফরেস্ট। আমরা ফরেস্টে ঢুকলাম, অপূর্ব লাগছে জায়গাটা, অপূর্ব লাগছে। এই জন্য তোমার দেখাতে এলাম ভাই। ও অসম। এবার মনে হচ্ছে আস্তে আস্তে ট্রিপটা সার্থক হচ্ছে। এটাই চেয়েছিলাম, এটাই পাচ্ছি। অতএব চলো। বিগত দুদিনের কষ্টের ফল আজকে পাওয়া যাচ্ছে। সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। দুদিন কষ্ট করেছি, রাত্রিবেলা রাইড স্টার্ট করেছি, পরের দিন সন্ধ্যাবেলা ঢুকেছি হোটেলে। তারপরের দিন সারাদিন গাড়ির প্রবলেম ছিল, গাড়ির প্রবলেম সলভ করেছি। বিকেলবেলা সেখান থেকে 2টোর সময় সেখান থেকে বেরিয়েছি। রাত্রির 11টার সময় এসে গুয়াহাটি ঢুকেছি, গুয়াহাটিতে হোটেলে। আজকে আবার কামাখ্যা পুজো দিয়ে মাকে বলে এখন বেরিয়েছি। তেজপুর তো যাওয়ার ইচ্ছা আছে, কতদূর বেরোতে পারি দেখি। তেজপুরের পর এগুলো যায় কিনা দেখি, তারপর দেখা যাবে। আমাদের ওখানে মোড়া পাতাসি যেমন নর্মালি তৈরি হয়, মানে পাওয়া যায়, সেরকম বাঁশের বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা হস্তশিল্পের জিনিস এখানে পাওয়া যায়।
আমরা এখন যেখানে আছি সেখান থেকে তেজপুর 23 কিলোমিটার দেখাচ্ছে ওপরে মাইল কেটে। আমরা এখন তেজপুর তেজপুর আগে থেকে ভালুকমারি যাওয়া যায় না, কারণ রাস্তা বেঁকে যাচ্ছে, সেখান থেকে রাস্তাটা ধরতে হবে। চলুন দেখা যাক কি হয়। সন্ধে হয়ে গেছে, সূর্যি মামা গুটি গুটি পায়ে অস্তাচলে চলে গেছে, আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক কি হয়। নাইটে এই রাস্তাটার ভিউ এরকম অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। রাত্রিবেলা দুদিকে আলো প্লাস রোডের মধ্যে রিফ্লেক্টার, ওয়েদারটা এরকম অপূর্ব সুন্দর লাগছে।